আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে সামনে যে ফিনালিসিমা ম্যাচটা আছে সেইটা নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। কয়েকদিন আগে স্ক্যালোনি টিএনটি স্পোর্টসে একটা ইন্টারভিউ দেয়, যেখানে স্ক্যালোনি বিস্তারিত এই ম্যাচটা নিয়ে কথা বলছে। স্ক্যালোনি বলে যে বিশ্বকাপের মাত্র 2 মাস আগে সে কোনোভাবেই এত বড় একটা ম্যাচ খেলতে চায় না। তার হাতে যদি ক্ষমতা থাকতো সে যে কোনোভাবে এই ম্যাচটা বাতিল করত, এবং এই ম্যাচটা এত দেরিতে হওয়ার পিছনে স্ক্যালোনি দায়ী করছে ন্যাশনস লিগকে। এখন স্ক্যালোনি আসলে কেন ন্যাশনস লিগকে দায়ী করছে বা কেন ফিনালিজমে নিয়ে ক্ষোভ প্রকাশ করছে, সেটা যদি আমরা স্ক্যালোনির পুরো ইন্টারভিউটা পর্যালোচনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন স্ক্যালোনি আসলে এই কথাগুলো বলছে। দেখেন, এই ম্যাচটা ফিনালিসিমা ম্যাচটা খেলার জন্য যেহেতু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া লাগে এবং ইউরো চ্যাম্পিয়ন হওয়া লাগে, তাহলে লাস্ট কোপা আমেরিকা এবং ইউরো অনুষ্ঠিত হয় 2024 সালের আপনার জুন মাসে, যেটা জুলাই মাসে গিয়ে শেষ হয়। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন। এখন 2024 সালের জুলাই মাস থেকে যদি আমরা হিসাব করি তাহলে 2024 সালে কিন্তু অর্ধেক সময় থাকে ফিনালিসিমা ম্যাচটা আয়োজন করার জন্য। এরপরে 2025 সালের কিন্তু পুরো সময়টা থাকে ফিনালিসিমা ম্যাচটা আয়োজন করার জন্য। ইউএফা, কনমেবল এবং ফিফা তারা কিন্তু চাইলে 2024 বা 2025 সালের যে কোনো একটা সময়ে এই ম্যাচটা আয়োজন করতে পারতো, কিন্তু তারা এই সময় এই ম্যাচটা আয়োজন না করে তারা এই ম্যাচের জন্য সময় নির্ধারণ করে 2026 সালের আপনার মার্চ বা এপ্রিলের যেই কোনো একটা দিনে। এখন বিশ্বকাপের মাত্র 2 মাস আগে আপনি এত বড় একটা ম্যাচ খেলবেন, এত বড় একটা ম্যাচ খেলার জন্য আপনাকে আলাদা পরিকল্পনা করতেই হবে, আলাদাভাবে আপনাকে দল সাজাতেই হবে। স্ক্যালোনি আসলে এইটা নিয়েই ক্ষোভ প্রকাশ করছেন যে আমি যদি বিশ্বকাপের মাত্র 2 মাস আগে এত বড় একটা ম্যাচ নিয়ে যদি আমি দল সাজাই বা প্ল্যান করি, তাহলে এই প্ল্যান কিন্তু আমার বিশ্বকাপের স্কোয়াডে কিন্তু একটা ঘাটতি থাকতে পারে, একটা ঝামেলা কিন্তু হইতে পারে। স্ক্যালোনি আসলে এটাকেই কারণ হিসেবে দাঁড় করেছেন। আর এই নেশনস লিগের প্রতি ক্ষোভ প্রকাশ করার মতো কিন্তু যথেষ্ট কারণ আছে। 2024 সালের কোপা আমেরিকার পর থেকে কিন্তু আর্জেন্টিনা একটানা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে। এই সময়ে স্পেন কি করে? এই সময়ে স্পেন ন্যাশনস লিগের ম্যাচ খেলে। আর আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে শেষ হয়ে যাবে, মাত্র 2টা ম্যাচ আছে সামনে, তখন কিন্তু স্পেনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শুরু হবে। মানে একটা ঝামেলা সৃষ্টি করছে এই নেশনস লিগ। আর এই নেশনস লিগকে নিয়ে কিন্তু ইউরোপের বড় বড় দলের কোচ বা ইউরোপের বড় বড় প্লেয়াররা কিন্তু অসন্তুষ্ট, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এই নেশনস লিগকে নিয়ে। এই নেশনস লিগ আয়োজিত হওয়ার আগে ইউরোপের বড় দলগুলা ইউরোপের ছোট দলগুলোর বিপক্ষে খেলতো, বা ইউরোপের দলগুলা এশিয়া, লাতিন বা আফ্রিকার দলগুলোর বিপক্ষে খেলতো। কিন্তু এই নেশনস লিগ হওয়ার কারণে কিন্তু ইউরোপের দলগুলো আর বাইরের দলগুলোর সাথে কোনোভাবেই খেলতে পারতেছে না। নেশনস লিগ শুরুতে তারা বলে যে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট, এরপরে তারা আসলে এই টুর্নামেন্টটাতে এত ইনভেস্ট করে যে দলগুলো আসলে এই টুর্নামেন্টের প্রতি পুরোপুরি ফোকাস করা শুরু করে, এবং এই টুর্নামেন্টে ফোকাস করতে গিয়ে তারা অন্য কোনো দলগুলোর বিপক্ষে খেলতে পারতেছে না। স্ক্যালোনির ক্ষোভের কারণ মূলত এইটা যে ইউরোপ অন্য আপনার সবগুলা দেশকে আসলে সুবিধা বঞ্চিত করতেছে। তারা যদি ন্যাশনস লিগটা না করতো তাহলে কিন্তু ইউরোপের দলগুলোর সাথে অন্য দলগুলা খেলতে পারতো। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। তবে আমি আশা করি যে এই ম্যাচটা যেন যে কোনোভাবেই হয়, কারণ বর্তমানে আর্জেন্টিনা এবং স্পেন কিন্তু বিশ্বের সেরা 2টা দল। তাদের এই ব্যাটেল মিস করাটা কিন্তু বিশাল কিছু মিস করা হয়ে যাবে। লামিন ইয়ামাল এবং মেসি তাদের একসাথে মাঠের যে যুদ্ধ, এই যুদ্ধটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। আশা করি যে শেষ পর্যন্ত এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে।